করবেন, দেখবেন আপনার confuse হবে। আজ আমরা নৌকা বাইচ ফাইনাল করব। নৌকা বাইচে আমি একটা জিনিস শিখাইছি, আপনারা দেখছেন আর রকম, এটা করা যাবে না। দেখেন, নৌকা বাইচে আপনাকে বলছিলাম এই জায়গায় একটা ফুল নৌকা দেবেন, এই সামনাসামনি একদম এরকম। স্যার একটু জোরে বলেন। আমার গলা ভেঙে গেছে কাশতে কাশতে, বুঝছেন? স্যার কাশি কমেনি আপনার? না, এই 3 রাত কোনোদিন এখনো ঘুম হয়নি। মানে কাশি শুরু হয় 12টা 1টা 1:30টার দিক থেকে শুরু হয়, আর মনে করেন যে শেষ হয় 7টা 7:30 8টার দিকে, এরকম সময় শেষ হয়। আর এই স্যার টাইমটা রাত হলে তো কাশি একটু বেশি হয়। একটানা কাশি। যাই হোক, দেখেন এখান থেকে, এটা আপনাদের ল্যান্ড, ঠিক আছে? এটা হলো ল্যান্ড, আর এটা আকাশ। এটা হলো আকাশ, এই যেটা ল্যান্ড আর এটা আকাশ। এখন এর মধ্যে আপনার কি করতে হবে, আঁকতে হবে। তাই নৌকা বাইচে নৌকা কি হয়, লম্বা হয়। নৌকা বাইচে নৌকা কি হবে, লম্বা হবে। বাঁক হবে কম। বাঁক কি হবে, বাঁক হবে কম। নৌকা বাইচে নৌকা হবে লম্বা, আর এই বাঁকা হবে কম। এই, ঠিক আছে? এরপরে আপনি এরকম সোজাসুজি রেখা দেবেন, একদম এ মাথা ও মাথা বরাবর। এই যে সোজাসুজি রেখা দেবেন, দেওয়ার পরে এই মাথা এরকম উঠাই দেবেন, এই মাথা এরকম উঠাই দেবেন। এখানেও সেম, এই মাথা এরকম উঠাই দেবেন, এই যে উঠাই দেবেন। দেওয়ার পরে এইবার আপনি সুন্দর করবেন। এই যে। এরপরে নিচের অংশটা সামান্য অংশ দেখা দেবে এরকম। এই যে। এরপরে কি, এখানে প্রত্যেকটা একটা করে মানুষ, ওই সাইডের মানুষ আর দেখানোর দরকার নেই, এক সাইডে মানুষ দেখালেই হয়। আর দাগগুলো বোঝা যাচ্ছে না, একটু গাঢ় করে দেন তো দাগ স্পষ্ট। গাঢ় করে দিলে তখন আবার আর এক রকম বলবেন কেন? তো স্যার হালকা করে দেওয়ার মানে ভুলেছিল। এরপরে এই এই রেখাটা থাকবে না, এই জন্য একটু ওটা গাঢ় করে দিতে নেই। এই রেখাগুলো থাকবে না, আপনারা তো ওই ডাক করে দিলে ওইভাবে ডাক রেখেই দেন। এরপরে এখানে এই যে বৃত্ত, এই যে ফিগার যেভাবে দেন, ওই ফিগার ওইভাবে বসাই দেবেন সুন্দর করে। আর এই জায়গা থেকে, এই যে এখান থেকে হাতটা উঠাই দেবেন এরকম। একজন বসালেন, ঠিক আছে? এর নিচ দিয়ে এই জায়গা থেকে, এই যে আর একটা দেখালেন, 2টা করে হাত দেখাবেন। কালকে একটা করে দেখাইছিলাম, আজকে দেখালাম কি, 2টা করে হাত। আবার এখানে একটা গেল, এখানে একটা দেবেন। এই যে বসাই দিলেন, ঠিক আছে? এখান থেকে এই যে হাত দেখাই দিলেন, এর হাতে ধরা দিলেন। এই যে এখান থেকে আর একটা হাতে ধরা দিলেন, 2টা করে, ঠিক আছে? এই একটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, এই জায়গা করতে গেল এই। আর এটা ওই সাইড থেকে আসছে তো, এরকম জায়গা ধরে আছে আর কি। নিচে একটু দাগ করে দেন, এই যে এখানে আর একটা দেন বৃত্ত। দূরে গিয়ে আর 2টা হাত দেখা যাবে, যদি 2টা না দিতে পারেন একটাই দেবেন হাত। যদি 2টা না দিতে পারেন একটাই দেবেন, কোনো সমস্যা নেই, বোঝা গেলে হবে। ঠিক আছে? এখন আর 2 সাইডে বসে না, এক সাইডে করে বসে নৌকা বাইচ খেলে।
দুই সাইডে দিতে গেলে আপনারা এলোমেলো করে ফেলতেছেন, এক সাইডে দেবেন। এই যে বসাই দিলেন সবগুলো, এরপরে এই যে সবগুলোরে মাথা দিয়ে দেন, সবগুলোরে এই রেখাটায় মাথা তৈরি করে দেন। ঠিক আছে, এই রেখাটা মাথা করে দেন। এরপর এখান থেকে সামান্য একটু মুখ গুলো দেখা দেন হালকা করে, একবার সরাসরি বৃত্ত না দিয়ে এরকম করে যে মুখের অংশটা একটু দেখা দেন। ঠিক আছে, এরকম করে দেখাই দিলেই হবে। এরপর এই যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ গুলো আপনি এরকম দুইটা করে রেখা দিয়ে দেন, এই গ্যাপে গ্যাপে। ঠিক আছে, গ্যাপে গ্যাপে দুইটা করে রেখা এটা দেখা দেন। তাহলে এই নৌকাটা আমার ক্লিয়ার, এই নৌকাটা ক্লিয়ার। এবার এই জায়গায় এই মাঝখান বরাবর কি করবেন, একটা লম্বা একটা ফিগার দেবো মাঝখান বরাবর। কি করবো, এই বরাবর যে ওই বাটা এখানে দাঁড়ায় আছে আর কি। এবং ওর এই হাতটা নিচের দিকে আর এই হাতটা এই যে উপরের দিকে, এই হাতে একটা কি পতাকা আছে, পতাকা ও চিল্লাচ্ছে। এই পতাকা হাতে কি করছে, ও চিল্লাচ্ছে যে আরো জোরে যাও, আরো জোরে যাও, এরকম। ঠিক আছে, এই যে মাঝখানে দাঁড়ায় দিলেন। আমার কিন্তু ওদিকের কাজ শেষ। এই এইগুলো একটু ডাবলিং করে দিলাম, একটু হালকা করে মানানসই করতে হবে। একটা নৌকা আমরা ফুল দেখালাম। ঠিক আছে, আপনাদের খুব পেন্সিল তো অঙ্কন করুন, ফুল তো অবশ্যই মোটা হবে, এই পেন্সিল রাখবেন তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে একটা কি করব, এই জায়গায় একটা নৌকা দেবো, সেটা হাফ দেখাবো, ফুল না কিন্তু, সেটা হাফ দেখাবো। আর এই জায়গায় একটা নৌকা দেবো, সেটাও কি করব, সেটা একটু দূরে দিলাম, সেটাও এরকম কিছুটা অংশ দেখাবো, এই যে, সম্পূর্ণ না। এই যে, তাহলে এই যে হালকা বাঁকা করে দিলাম। এবার আমরা কি করব, এই সোজাসুজি রেখা টানলাম, এখান থেকে এই উপরে তুলে দিলাম। নৌকার সিস্টেম যেভাবে আঁকলাম একই রকম ভাবে আঁকলাম। এই যে এখন ফিগার গুলো কিন্তু সব একদিকে দিতে হবে, ফিগার গুলো কি করতে হবে, সব একদিকে দিতে হবে। তাহলে এখানে একটা ফিগার দেন, এদিকে আরো ফিগার আছে। ঠিক আছে, এখানে একটা ফিগার দেন, এখানে একটা ফিগার দিলেন। ঠিক আছে, তারপরে এখানে একটা ফিগার দেন। আর এই হাতটা এই শুধু আসতেছে, এই পার করানোর সম্পূর্ণ অংশটা দেখা যাচ্ছে না, এই কিছু অংশ দেখা যাচ্ছে। ঠিক আছে, ওই হাতটা দেওয়ার দরকারই না, দরকার নেই। ওই হাতটা দেওয়ার দরকার যদি না পারেন দিয়েন না, ওই স্যার একটা এই নৌকার ফিগার গুলো একটু ছোট হবে না স্যার, এটা প্রথম নৌকার থেকে? ছোটই আছে, ওটা ওরকম দেখা যাচ্ছে, ও নৌকাই তো ছোট। নৌকাই তো ছোট। এরকম করে একটু ঘুরাই দেবেন শুধু এরকম। ঠিক আছে, এরকম করে শুধু একটু ঘুরাই দেন। স্যার ওই সামনে যে মানে নৌকার মাঝখানে যে দাঁড়ানো অনেকের হাতে তো, স্যার দেখছি অনেকের হাতে ওই কাসর থাকে বা বর্ষা থাকে। আপনার ইচ্ছা, আপনি যা দিয়ে পারেন। থাকুক, যেদিন হাতে যায় তাই একটা পতাকা দিলেই হবে না, অত দিই পার। এটা তো আমি তো জাস্ট স্যার আপনার, স্যার, পতাকাটা এদিকে ঘুরবে না? ও হাত যদি সোজা করে ধরে রাখছে, ঠিক আছে, মনে করেন পতাকা কেবল ফুটাইছে, পতাকা কেবল উঠাইছে। এই যে দেন পতাকা এদিকে দিয়ে দেন তাহলে, বলছেন যখন।
স্যার আর একটা বর্ষা দিয়ে দিয়েন হাতে, অন্য একটা নৌকায়। এরপরে মনে করেন যে এ নৌকার যে দাঁড়ায় আছে সে পিছনে, ওর তো আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এরপরে আমরা এই নৌকার দেখাবো, পতাকার জন্য এই অংশ দেখা যাচ্ছে না, কারণ ওরা দূরে তো, সেজন্য দেখা যাবে না। এখানে ফিগার দেবো, এর এই জায়গায় দাঁড়াই দিই, তাহলে এখানে ফিগার দিলাম। এই যে, আর এই জায়গায় কি করলাম, একটা ফিগার দাঁড় করে দিলাম। এবার কি বলছেন, এর হাতে কি দেবো? এর হাতে কি দিতে বলছিলেন? স্যার বলছি সামনে একজন থাকে, তার হাতে তো অনেকটাই দেখছি বর্ষা থাকে, আর অনেকের হাতে কাসর থাকে, কাসর পিটায়। এর হাতে বইটা দিলাম, বইটা। চিত্র কি বাস্তবের মতো হয়? আপনারা যে স্যার বলেন চিত্র কি বাস্তবের মতো হয়? এর হাতে বইটা দিলাম, বইটা, ঠিক আছে। এবার আমাদের কাজ কি দেখেন, এবার এই অংশগুলো কি পানি দেখাই দেওয়া, এই অংশগুলো পানি দেখাই দেওয়া, শুধু এই মাথার অংশ থেকে এই অংশটা একটু গ্যাপ থাকবে, আর সবগুলো এরকম, মানে এই যে কাজ শেষ, ঠিক আছে। এখান থেকে এরকম করে করে দেবো, এরকম করে ঘুরাই দেবো, এই যে। এরপর নৌকা বাইদের কাজ কিন্তু শেষ। এরপর আমরা এই যে দূরের যে দৃশ্যটা দেবো, এখানে এরকম ছোট্ট করে একটা ঘর অঙ্কন করে দিলাম। ছোট্ট করে একটা ঘর অঙ্কন করে দিলাম, এর পাশে আর একটা ঘর দিলাম। ঠিক আছে, এর পিছন থেকে এরকম চিকন করে গাছ তুলে দিলাম, এই যে চিকন করে গাছ তুলে দিলাম। আর এটা সব নদীর পাড় দেখা দিলাম, ঠিক আছে। এখানে একটা, ওই যে মনে করেন যে তাল গাছ দেওয়া শিখছিলেন, সেই তাল গাছ দিয়ে দিলাম নদীর পাশে একটা, নদীর ধারে একটা তাল গাছ দিয়ে দিলাম। এরপরে এখানে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, ছোট্ট ছোট্ট মানুষ, এ জায়গায় কি আছে, দাঁড়ায় আছে ছোট্ট ছোট্ট মানুষ। এরকম কোন রকমে হালকা একটু চোখ মুখ টুক দেখা যাচ্ছে, অল্প অল্প, বেশি না। এরা সব মানে দেখতেছে, নৌকা বাইচ খেলা দেখতেছে, ঠিক আছে। এটা নদীর পাড়, পাড়। এখানে আরো মানুষজন। এই মানুষটা কি, এই মানুষটা মনে করেন যে দুই হাত উঁচা করে, দুই হাত উঁচা করে কি করে চিল্লাচ্ছে, আগে যাও আগে যাও, এরকম বলে না, আগে যাও আগে যাও এরকম বলে। ওই যে আগে যাও বেটায়।
আপনার রাজশাহীতে নৌকা বাইচ হয়? দেখিনি তো কোনোদিন। এরপরে এর পাশে একটা বাচ্চা আছে, ঠিক আছে। একটু ওই যে ফিগার অঙ্কন করা শিখছেন না, ওরকম ফিগার এইগুলো একটু চিকন পেতে বোর্ডের সাথে মিলাই দেবেন। মনে করেন যে কোনো রকমে হাতটা বড় এরকম চিকন করে দেবে, বেশি মোটা করার দরকার নেই, ঠিক আছে। এরকম এর পিছন দিয়ে এই যে এরকম করে করে দেবে নাই। এই যে এই পরিবেশটুকু দিলেই হবে, আর দরকার নেই, ঠিক আছে। এরা এই নদীর ধার ধারেই নৌকা বাইচ খেলা দেখছে, নৌকা বয়ে যাচ্ছে, সে মেন আসর আরো সামনে, এর সে মেন সে আসর আরো সামনে, ওই দিকে দেখা হবে, এদিকে এখন দেখার দরকার নেই। এদিকে থই থই নদী, আর এইটুক পাড়, এইটুক কি পাড়। আর এই পাড়ের এই সাইডে আমরা কি করব, এই যে এরকম একটু ঘাস টাস দিয়ে একটু ফুল টুল দিয়ে দেবো, কাশ ফুল টুল, ঠিক আছে। ও কাশ ফুল শিখেছেন কি জন্য, এরকম দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করে দেবেন, সমস্যা নেই। এবার ঘাস এরকম করে করে ঘাস দেবেন। এরকম রেখা দেওয়া মানে এগুলো মাটি ঘাস বিভিন্ন বোঝায়, বিভিন্ন বিষয়বস্তু বোঝাচ্ছে, বুঝছেন, এরকম করে করে রেখা টেখা দেওয়ার মানে। এই যে এরপরে নৌকার এই নিচের অংশ একটু ডার্ক করে দিতে হবে বেশি করে, ঠিক আছে। এইটা হবে ফাইনাল নৌকা বাইস, নৌকা বাইস এরকম করে রাখতে হবে। এই যে এরকম হবে। আর এদের এরকম ছোট ছোট ফোঁটা ফোঁটা দিবেন, ফোঁটা 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 এরকম, যে কোনো রকমে চোখ টোক হালকা হালকা দেখা যাচ্ছে, ঠিক আছে। অল্প অল্প দেখা যাচ্ছে, ফোঁটা দিয়ে দেবেন, ফোঁটা। স্যার এরা কি নদীর ওপারে আছে নাকি আর মাঝখানে? নদীর ওপারে আছে। আর পিছনে কি ওইটা গ্রাম না আকাশ? এটা ওই যে দূরের যে গাছপালা গুলো যেমন দেখা যায় না, ওইগুলাই। তা ওইটা মনে হয় যেন একবার বেশি পিছনে হয়ে গেছে না? তো যাক, সমস্যা কি, আমি তো পিছনে দেওয়ার জন্য এটা দিছি। তো নদী, ওইটা আরেকটু আরেকটু নিচ দিয়ে দিলে আরো ভালো দেখা যায় স্যার। না না না, ঠিক আছে। কারণ নদীর ধার দিয়ে তো আকাশ দেখা যায় না, নদীর এখানে গ্রাম, ঠিক আছে, এখানে গ্রামগঞ্জ আছে, এখানে গ্রামগঞ্জটা আছে, তারপরে ও দূরে গ্রাম, আর এগুলো সব ফাঁকা মাঠ, এগুলো সব কি ফাঁকা মাঠ। এরাই ফাঁকা মাঠে নদীর ধারে এগোচ্ছে না, কিন্তু নদীর ভাঙ্গনে সব তো একদিনে ভেঙে যায় না, নদী তো কাছে দেওয়া হয়। এরা নদীর ধার থেকে দেখছি নৌকা বাইচ। এরা নদীর ধার থেকে দেখছে, কিন্তু গ্রাম দূরে, নদী থেকে অনেক দূরে, ও নদী থেকে অনেক দূরে। এখানে যদি চান একটা ফিগার দেখাতে পারেন, এই সাইডে যদি চান, এই ফিগার গুলো এরকম স্যারে কি সুন্দর আঁকে আর হয়ে যায়, আর আমরা এত আঁকি হয় না। পিছন ফিরে থাকবে, এই ফিগার গুলো এরকম পিছন ফিরে থাকবে, এর পাশে একটা তখন ছোট্ট ফিগার দেন। সিস্টেম গুলো দেখে নিতে হয়। ওই তখন যে ওই ফিগার গুলো বারবার আঁকতে বলতাম, তখন তো গা লাগতো না, তাই না?
যে ফিগার গুলো কই কাজে লাগাবো দেখছেন? আমি বলছি না এবার থেকে সব ফিগারের কাজ। নৌকা বাইস সবার ভালো হচ্ছে, এই জন্য আমি কিছু বলছি না। ঠিক আছে, এরা এই সাইডটা দেখতে গেছে। এটা দূরের তো একটু কি করবে এটা আমি। এই যে, স্যার নৌকো বাইচ কোন মাসে হয়, বৈশাখ মাসে হয় নাকি? বর্ষার মৌসুমে হয়। সামনে বর্ষা আসছে না? জি স্যার। তাহলে এটা সম্ভাবনা আছে না পড়ার। আষাঢ় শ্রাবণ মাস। এই যে হয়ে গেল। এইভাবে নৌকা বাইচ ফাইনাল করবেন, ফাইনাল। আর এই যে ভিতর দিয়ে যে রেখাগুলো দেখা যাচ্ছে, এই রেখাগুলো সব মাজা বানাই দেবেন। ঠিক আছে, এগুলো সব মাজা বানাই দেবেন, এটা দেখতে ভালো লাগবে না। কিন্তু ওই সাইডেও রেখা আর দেখা যাবে না, বুঝছেন? হাইয়ো রে হাইয়ো। বলেন এবার, বলেন কার কি সমস্যা বলেন। এই নৌকা অঙ্কন করা, মানুষ অঙ্কন করা, কার কোথায় কি সমস্যা করা। স্যার সমস্যা হলো স্যার আমার ওই যে শীট গুলো আসছে স্যার, এগুলা এই কেমন যেন এলোমেলো মনে হয় অর্থগুলা স্যার। আমার কাছে ওই তারিখ আমার কেমন যেন একটু এলোমেলো লাগে স্যার। ওই ওয়ার্ড ফাইল ভাঙিয়ে যাচ্ছে কিছু কিছু, তাই এই জন্য তো আমি বলি যে ক্লাসে থাকবেন যখন বলি কতগুলো লিখতে হবে না তো, ওর তো মেন মেন পয়েন্ট গুলো লিখবেন। আমি তার ক্লাসে ছিলাম স্যার, তো আমার জন্য ক্লাসে মনে হয় প্রশ্ন, স্যার যে ক্লাসে তো বলেই দিয়েছিলাম, প্রশ্ন করেননি কেন তখন? না স্যার পড়ে দিচ্ছেন ওগুলো দেখছি স্যার। পড়তে নিয়ে কেমন যেন স্যার শব্দ অর্থটা কেমন যেন এলোমেলো মনে হয়। ওই যে গুগল ট্রান্সলেটের মতো একটা কেমন যেন লাগে স্যার। অনেক তো ভাইয়া ওই গুগল। যে জয়নুল আবেদিন এই যে প্রশ্ন বড় বড় ছোট করা যায় না? ছোট করেই তো দিয়েছি, ছোট করেই তো দিয়েছি। ওদের যদি ছোট হয় তাহলে বড় তো কতটা হতে পারে, এই যে বড় বড় প্রশ্ন। না আপনারা তো কথা বুঝেননি, তাহলে কি আরে বলবো? ভাই ও লিখলে ছোট হয়ে যাবে না, কারণ কি স্যারের লেখা তো কম্পিউটারাইজ করে একটু বড় বড় ফন্ট সাইজ, এই জন্য তো এরকম বড় মনে হয়। আপনি লেখেন দেখবেন ওটা ঠিক পারফেক্ট দিচ্ছে। স্যার প্রশ্ন নৌকাটা তো আরেকটা আকান্ত নেটের জন্য শুধু ফোন কেটে যাচ্ছিল, ভালো দেখতে পাই। আর আচ্ছা, দুপুরে নৌকাটা রাখবো রাখাবো তাই তো। হ্যাঁ স্যার আমি দেখতে পাইনি, মানে লাইন আচ্ছা, শুধু কেটে যাচ্ছে। আজকে এই একটাই দৃশ্য থাক। মনে করেন যে এই জায়গায় আঁকাচ্ছে নৌকাটা, এই যে এরকম সোজা রেখা দেবেন, এরকম সোজা রেখা। ঠিক আছে, এরকম সোজা রেখা দেবেন, দিয়ে এই মাথা হালকা কোটাই দেবেন, এই মাথা হালকা কোটাই দেবেন, দিয়ে আবার এই যে ওই দুই মাথা বরাবর সোজা রেখা দেবেন। তারপরে এই মাথা এরকম উঠাই দেবেন, আর এই মাথা এরকম উঠাই দেবেন, দিয়ে গেলে সব ফিগার হবে। এখানে সবাই চান্দুকে রাখবেন, ঠিক আছে? এটা নিচে, এটা অল্প দেখা দেবেন অল্প, আর এগুলোতে এখানে সব বসে থাকবে না। এই যে নৌকাগুলো লম্বা টাইপের হবে, এটা মাথায় রাখবেন, নৌকাগুলো কি হবে, লম্বা টাইপের।